জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। আমরা এসে পৌঁছে গেলাম। আজকে আমাদের আমাদের এলাকায় সুভাষ মেলা হচ্ছে, অনেক দিন ধরে চলছে, প্রায় অনেক দিন চলে। আমার পক্ষে প্রথম দিন তো যাওয়া সম্ভব হয়নি। প্রথম দিন বেশ কিছুদিন পর একদম শেষ দিনের দুদিন আগে আমি পৌঁছে গেলাম সুভাষ মেলায়। মেলা আমার কাছে খুব প্রিয়, আমার অনেকগুলো ব্লগ আছে মেলা নিয়ে। মেলায় প্রবেশ করতেই প্রথমেই আমরা পাই আচারের দোকান, পাঁপড়ের দোকান, আচার পাঁপড়ের দোকান। তারপর এইসব বাচ্চাদের খেলনা। আমাদের ঘরেও একটা এখন বাচ্চা আছে, তাই বাচ্চাটার জন্য কি কিনবো চিন্তা, আমার ভাইজির জন্য। মেলায় প্রবেশ করতে এখানে 30 টাকা দামের বিভিন্ন রকম ক্লিপ, নেল পালিশ এত সুন্দর বিক্রি হচ্ছিল। আমরা 2টো নেল পালিশ নিলাম। এখানে দেখুন বাচ্চার পুতুলগুলো এত সুন্দর, চশমা পরা। তাছাড়া তো মেলায় আমরা সবসময় চুড়ি, কানের দুল এসব দেখেই থাকি। দেখুন এখানেও কানের দুলের সম্ভার, চুড়ি, ব্যান্ড, বাচ্চাদের খেলনা। বারবার বাচ্চাদের খেলনার কাছে আসছি, কারণ এখনকার বাচ্চারা পুতুল নিয়ে খেলতে একদমই ভালোবাসে না। লাইটিং বা ডিভাইস জাতীয় কিছু যদি হয় তবেই পছন্দ, না হলে নাগরদোলায় এভাবে চড়ায় অনেকে পছন্দ করে। মেলায় নাগরদোলায় চড়তে আমার খুব ভয় করে, কোনো দিন আমার পক্ষে সম্ভব হয়নি চড়া, তবে দেখতে আমার খুব ভালো লাগে। এখানে বাচ্চাদের খেলনা দেখছি, প্রচুর খেলনা। আর এখনকার বাচ্চারা কেমন আমি জানি না, আমরা কেমন যেন পুতুল নিয়ে, গাড়ি নিয়ে এসব খেলতে ভালোবাসি। এখনকার বাচ্চারা পুতুল, গাড়ি এসব নিয়ে খেলবে না, মোবাইল হলেই হবে, মোবাইল হলে আর কিছুই চায় না। তারপর মেলায় সচরাচর এই কাপগুলো ওঠে, কাপগুলো দেখতেও ভালো লাগে, সবাই বিভিন্ন রকম কাপ কিনে। আর এখানে সফটওয়্যার দোকান, সফটওয়্যার দোকানে পুতুলগুলো দেখতে বড় ভালো লাগে। মেলায় নাগরদোলায় চড়তে, এইসব গাড়ি রেলে চলতে আমার কি ভয় করতো ছোটোবেলায়। আমি কোনো দিনই চড়িনি বলতে গেলে, আমার মাও ভয় পেত। কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগে, দেখলে মনে হয় আমার ছোটোবেলাটা ফিরে এসেছে। এখানে নেল পালিশ দেখছিলাম, বললাম না নেল পালিশ কিনেছি। নেল পালিশ আর রিমুভার এই নিচ্ছিলাম মেলা থেকে, এই কিনলাম। আর 2টো পাঞ্চ ক্লিপ কিনলাম, আর কিছুই কেনার নেই। মেলায় এইসব জিনিসপত্র ওঠে। আর আমাদের এলাকায় এত মেলা হয় কি বলবো আপনাদের। আগে ছিল হরেক মাল 10 টাকা, হরেক মাল 5 টাকা।
তারপর হরেক মাল 10 টাকা, হরেক মাল 15 টাকা, এখন হয়ে গেছে হরেক মাল 30, হরেক মাল 50। এতে বোঝা যাচ্ছে টাকার ভ্যালু কত কমছে। পাশে প্রোগ্রাম হচ্ছিল, আমি প্রথমে ভেবেছি এটা কুলফি, কিন্তু এটা দেখি কাপের মধ্যে পিৎজা বিক্রি হচ্ছে। শাড়ির দোকান দেখছেন, নকশি কাঁথার শাড়িও এখানে বিক্রি হচ্ছে দেখলাম। পাঞ্চ ক্লিপে ভর্তি মেলা, শীতের পোশাক, এই মেলায় এইসব উঠেছে। কাঠের জিনিস দেখতে পাচ্ছি, কাঠে তৈরি জিনিস, খুব ভালো লাগে দেখতে এগুলো আমার। প্রবাস মঞ্চে প্রোগ্রাম হচ্ছে, তাই প্রোগ্রাম দেখি, একটু দাঁড়িয়ে আপনাদেরকেও দেখাই। তাদের অনুষ্ঠান শুরু হবে। সুভাষ মেলায় সুভাষচন্দ্র বোসের সুন্দর একটি বিগ্রহ এখানে বসানো হয়েছে, নাচ হচ্ছে, নাচটি একবার দেখুন, জানি না কপিরাইট হবে কিনা, আমি দেওয়ার চেষ্টা করছি। আজিকরের যে ডাক্তার দিদিটি মারা গেছে, সেই ডাক্তার দিদির স্মরণ করে, আজিকরের ঘটনাটি স্মরণ করে এখানে এই নৃত্য অনুষ্ঠানটি পরিবেশন হচ্ছে। এই শতাব্দীতে এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্ক দেখেছি। ট্রেনে বাসে ঘিরে অচেনা হাত আমাকে স্পর্শ করে, যেন আমার শরীর আমার নয়, পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু। প্রতিবাদ করলে ঘিরে উপদেশ, নির্দিষ্ট কামনা বা শিখে যাওয়া। শূন্য থেকে শূন্যের ভিতর আর আমি হেঁটে যাই, আর জনে জনে জিজ্ঞেস করি, তোমাদের বাড়ির মেয়ে আছে? কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে? একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কুপ্রস্তাব দিয়েছে কেউ অন্ধকার পাড়ার মোড়ে? তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে, কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে কোন ছবি টাঙিয়ে দিচ্ছে তার দেওয়ালে দেওয়ালে? পথের উপর দিয়ে আমি হাঁটে শুধু সব প্রশ্ন নিয়ে, হাতে কি
ধুলো ওরে শুধু বালি ওরে নিরুচ্চার শূন্যের ভিতর। লিঙ্গভেদের ঘৃণা নিভে যাবে কবে? ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতায় পেতে চাওয়া দখলের আলো? পৃথিবী জানে না এর উত্তর আজও। এখানে পিঠে পুলির দোকান হয়েছে, অনেকে মেলায় আসলে পিঠে পুলি খায়। আমরা একটু গজা নেব, গজা নিয়ে মেলা থেকে বাইরে বেরিয়ে যাব। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। আমার এই সুভাষ মেলার ব্লগটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। শীতের মৌসুমে আপনারা অনেক মেলায় ঘুরেছেন, শীত তো চলেই যাচ্ছে। শীতের এই সুন্দর একটা আমেজ ছিল, সকলের মনটা আনন্দে ছিল। মেলায় ঘুরে মন ভালো হয়ে গেছে সকলের নিশ্চয়। আমার ব্লগটি আপনারা দেখেছেন, এই নন্দিনী প্রিয়া ব্লগ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। পরবর্তী দিন নতুন কোনো অনুষ্ঠান নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। জয় জগৎবন্ধু, জয় শ্রী রাধে।